চিনে তো আমি ফেলবই। বিউটিফুল, গর্জিয়াস। তোমাকে এত সুন্দর দেখার অধিকারটা কে দিয়েছে? এবার মনে হচ্ছে তোমার উপর আরো একটা নিয়ম লাগাতে হবে। তবে কংগ্রাচুলেশনস, তুমি চ্যালেঞ্জ হেরে গেছো সুইট হার্ট। একদমই না, চ্যালেঞ্জ ছিল বাড়ি থেকে বেরিয়ে আসার, আর আমি সেটা করে দেখিয়েছি। তুমি এখনো আমার প্রপার্টির ভিতরেই আছো। কাম অন বানি, চলো লেটস গো ইন। আমার হাত ছাড়ো, তুমি আমাকে জোর করতে পারো না। আমি বাড়ির ভেতরে যাব না, হাত ছাড়ো আমার। আমি তোমাকে কোলে তুলেও ভিতরে নিয়ে যেতে পারি, আমাকে চ্যালেঞ্জ করো না। তাহলে তুমি ভীষণ অসভ্য। সে যাই হোক, কিন্তু আমি তো তোমারই। আর এমনিতেও তুমি ওই 2 টাকার ডাব্বাওয়ালার সঙ্গে তো দেখা করবেই না, বিশেষ করে এই পোশাকে তো তোমায় ভীষণ সুন্দর দেখাচ্ছে। না, চলো লেটস গো। Damn it! প্রত্যেকবার অধীর জিতে যায় কি করে? আমার হাত ছাড়বে তুমি? চুপচাপ ভিতরে মীরা, ওয়াও, তো ঘরওয়ালি এটা তোমার প্ল্যান ছিল? মানে নিজের জায়গায় মীরাকে বসিয়ে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? হ্যাঁ, ঠিকই ধরেছো তুমি। তুমি যদি আর 2 মিনিট দেরি করে আসতে, আমি বেরিয়ে যেতাম, এই বন্দি দশা থেকে মুক্ত হতাম। বন্দি? মীরা, তুমিও কি আমায় অতটাই ঘেন্না করো যতটা ও করছে? মীরাদি, তোমার একে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। গোলাম নাও তুমি ওর, যেরকম ও আমাকে বানিয়ে মানে রেখেছে। কোয়েট। বাণী বৌদির দিদি আসছে, সেফলি ঘরে পৌঁছে দিও। কি নোংরা তুমি! তুমি আমাকে একটা জায়গায় আটকে রাখতে পারো না। হ্যাঁ, রাখতে পারি আর রাখবো। ইউ গেট ইট? তাহলে তাহলে আমি অন্য উপায় বের করে এখান থেকে পালিয়ে যাব, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি ধরে নেবো তোমাকে। তুমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকো। না, জাস্ট কিপ কোয়েট। মীরা, বাবাই। শুধু একটা কথা ছিল। হ্যাঁ মাতা, তুমি আমায় জ্ঞান দিতে চাও? হ্যাঁ, বলুন 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 বলুন। সবকিছু জোর করে পাওয়া যায় না অধীর। পৃথিবীর কোনো জিনিসই জোর করে পাওয়া যায় না। হ্যাঁ, ছিনিয়ে নেওয়া যায় অবশ্যই, কিন্তু ছিনিয়ে নেওয়ার সময় তুমি যত বেশি চাপতে ধরার চেষ্টা করবে, সে ততই কষ্ট পাবে, আর তত তাড়াতাড়ি তাকে তুমি হারিয়ে ফেলবে। আমি আসছি বানি। মীরাদির কথা তো তাড়াতাড়ি শুনলে। কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, তাই এভাবে জোর করে? জোর করে নয়, শুধু আমি তো নয়, অনুভব করাতে চাই যেটা আমি অনুভব করি, ফিল করাতে চাই যেটা আমি ফিল করি, আর আমি এটা করে যাবো যা খুশি হয়ে যাবো। আমি কখন মানা করলাম? আমি তো ফিল করি, আমার মনে ফিলিং আছে, ঘৃণার ফিলিং। শুধু এই একটাই অনুভূতি আছে আমার মনে, এছাড়া আর কিচ্ছু না। এই ঘৃণা আমি কখনো শেষ হতে দেব না, নেভার 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 নেভার, কখনো না। তুমি জানো কি, ভালোবাসার ঘেন্নার মাঝখানের লাইনটা না ভীষণ পাতলা হয়, তুমি চোখেও দেখতে পারবে না। জয় কোথাও যাবে না, আমি বললাম না, যেতে হলে তুমি যাও।
সম্পূর্ণ ভুল। এই মুহূর্তে তোমার নজর আমার উপর রয়েছে, আর তুমি দেখে নিও এইভাবেই দেখতে দেখতে একদিন সবকিছু ভুলে গিয়ে সব সীমা পার করে দেবে। তুমি ভালোবেসে ফেলবে আমাকে, পাগল হয়ে যাবে আমার জন্য। ব্যাস একটা দিন বানি, তোমার জীবন থেকে একটা দিন আমায় দিয়ে দাও প্লিজ। এরকম কখনো হবে না, নেভার। দেখা যাবে। দেখে নিও। এবার প্লিজ আমাকে ছাড়বে? আমি তোমাকে আটকেই নেই, তুমি নিজে আটকেছিলে। তাহলে বলো, আর বলো, আমি যেটা বললাম সেটা মানলে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো? একদিন এক সেকেন্ড, আমি আমার কথা পাল্টাচ্ছি। গুড। মানে তুমি জানো যে আমি তোমার ভালোবাসার জালে ফাঁসবো না। ফাঁসবে কি করে? অলরেডি ফেঁসেই গেছো সুইটহার্ট। তুমি জানো এটাকে কি বলে? মতিভ্রম, যার কোনো চিকিৎসা হয় না। আউচ! কোথায় ব্যথা লাগলো তোমার? তোমার রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে নিয়েছি আমি। এই ভালোবাসাও না বহুরূপীর মতো হয়। দেখে মনে হয় ভালোবাসা নেই, কিন্তু হয় ভালোবাসাই ভালোবাসাই ভালোবাসা। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি দেখে নিও, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে ভালোবাসার কথা বলবেই সুইটহার্ট। ইস, স্বপ্নে বাঁচার কি অভ্যেস তোমার। কি করব আমার স্বপ্নে তুমি তো আসো, তো এইটুকু তো করতেই হবে না? সুইটহার্ট, ভরওয়ালি কোথায়? তুমি এখানে কি করছো? মাথায় একটা প্ল্যান আছে। তুমি আমাকে ফোন করতে পারতে, এখানে আসার কি আসাটা প্রয়োজন জরুরি ছিল। চিন্তা করো না তুমি, আমার গন্ধ এখানে কেউ পাবে না। আমি তেমনই কিছু একটা করেছি। কিছুক্ষণ কোনো চিল আমায় খুঁজে পাবে না। তুমি চলো আমার সাথে বাইরে, তোমার। কি কি বলেছে ও? তোমাকে ওর প্রেমের জালে না 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 না। ওর সাথে প্রেম করিয়েই ছাড়বে, আর তুমি করেও নেবে? এসব কি ভুলভাল কথা বলছো তুমি? ও একটা চিল, আমি ওকে কি করে ভালোবাসবো? তাই নাকি? আচ্ছা, কিন্তু আমি তো তাই দেখতে পাচ্ছি। কারণ আমি দেখেছি তো যে ওর আশেপাশে থাকলেই তুমি দুর্বল হয়ে পড়ো। হয়তো তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখানে আমার সাথে প্ল্যান ডিসকাস করতে এসেছিলে। ভুলে গেছো বুঝি? আমি ভুলিনি বানি, তুমি ভুলে গেছো। আমি তোমার মতো নই যে কাজ এড়িয়ে যাব। আমার প্রতিশোধ আমায় যত তাড়াতাড়ি সম্ভব নিতেই হবে, কিন্তু সেই জন্য অধীরকে বারাক জঙ্গলে নিয়ে আসতে হবে, ওই ফাঁকা ময়দান অব্দি। ওখানে? হ্যাঁ, বারুদি সুড়ঙ্গের নাম শুনেছ? যার মাটিতে শুধু বারুদ আর বারুদ, যেখানে কোনো মানুষ পা রাখলেই বুম, তার গল্প শেষ হয়ে যায়। সেরকম ভাবে অধীরও ওখানে মরবে। না, আমরা এরকম করতে পারি না। মানে বলতে চাইছি, যতক্ষণ ও আমাদের উপর আক্রমণ করছে ততক্ষণ আমরা ওকে আক্রমণ করতে বানি, পারবো না। আগে তুমি আমার কথাটা শোনো।
ওটা কোনো সাধারণ সুড়ঙ্গ নয়। ওই সুড়ঙ্গে শুধু সাপ থাকে, বিষাক্ত সাপে ভর্তি ওটা, যা তুমি ওই অসত্য গাছের কাছে দেখতে পাবে। কিন্তু তার আগে তোমার একটা উঁচু গাছে পৌঁছতে হবে। ওখান থেকে একটু এগোলে ওই অসত্য গাছটা দেখতে পাবে। ওখান থেকেই বিপদ শুরু হয়। সাপে ভরা বারুদ সুড়ঙ্গ ওখান থেকে শুরু হয়, যেখানে পা রাখতেই অধীরকে সাপেরা ঘিরে নেবে আর তারা বিষ উগড়ে দেবে। আর অধীর বাঁচার জন্য হাত পা চালাবে। হ্যাঁ, তারপর? তারপর কিচ্ছু না, ওর আশেপাশেই তোমায় থাকতে হবে বানি। অজান্তেই হোক ও তোমায় আঘাত করবে। আর তারপর কি করতে হবে একজন আদি নাগিন খুব ভালোভাবে জানে। হ্যাঁ, তার আগেই যদি তুমি ওর প্রেমের জালে ফেঁসে যাও আর তুমি যদি বলে দাও যে তুমি ওকে ভালোবাসো, তাহলে না, আমি এরকম করব না। মানে আগুনে ঘি ঢালবে তুমি ওই অধীরকে? কথাটা শুধু অধীরের নয়, ওখানে অসংখ্য সাপ থাকে যাদের প্রাণ সংকটে পড়তে পারে। বিস্ফোরণে তাদেরও প্রাণ যেতে পারে। এটাকে তুমি কি করে অগ্রাহ্য করছো? করতেই পারি, কারণ এটা আমার দূরদর্শিতা। আমি নিজের নাগ বংশের কথা চিন্তা করছি, আর তোমায় কথা দিচ্ছি যতজনকে সম্ভব আমি ততজনকেই বাঁচাবো। এবার বলো, তুমি কি আমার সঙ্গ দেবে? তাহলে মনে রেখো, অশ্বত্থ গাছ থেকে এগিয়ে গিয়ে তুমি এই সুড়ঙ্গ দেখতে পাবে। তাহলে আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমি তার আগে অধীরকে যেন মেরে ফেলতে পারি, ওই সুড়ঙ্গের কাছে পৌঁছানোর আগে। না বানি, বারুদি সুড়ঙ্গ অব্দি তুমি পৌঁছে যাবে, কারণ আমি তোমায় মিথ্যে বললাম। ওটা অসত্য গাছের পরে নয়, তার অনেকখানি আগে শুরু হয়। হয় ওই চিলের মৃত্যু বিস্ফোরণে হবে, নয়তো সাপের বিষে। আর তুমি, তোমার জন্য তো আমার প্ল্যান বুকে একটা অন্য প্ল্যান আছে আদি নাগিন। এবার একটা কথা বল, যদি তুই জানতিস যে ওখানে আমি দাঁড়িয়ে আছি, তুই গাড়ি চালিয়ে দিতিস, তাই না? হ্যাঁ। না ভাই, তোর জায়গায় যদি কোনো স্বাদেশী লোক থাকতো না, তাকেও আমি চাপা দিয়ে দিতাম। কিন্তু কি করব, যতক্ষণ ইচ্ছাধারী ছিল আমায় কিছু না করছে, আমিও কিছু করতে পারবো না। তোরা নাগরা এমনিতেও তার আগে কিচ্ছু করতে পারবি না। কি চাই? কিছু প্রশ্নের উত্তর। তুই খুব ভালোভাবেই জানিস আমি ইচ্ছাধারী ছিল, তাহলে এই কথাটা তুই বাণীকে কেন বলিসনি? কেন? কারণ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, দুজন পুরুষ মানুষের ব্যক্তিগত ব্যাপার। তুই তো পুরুষ মানুষ নস, তুই তো দুমুখ, ডাবল ফেস্ট। তোর উপর আমি একটুও বিশ্বাস করতে পারি না। চল এবার পয়েন্টে আসা যাক। তুই আমাকে বল, তুই বাণীর পেছনে কেন পড়ে আছিস? ওয়াও ম্যান, এই প্রশ্ন আমায় করছিস? আরে এটা তো সেই ব্যাপার হয়ে গেল না, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, কথা করাস না, বল যে তোর কি চাই। কেন পেছনে পড়ে আছিস? উদ্দেশ্যটা কি? দেখ, একটা কথা আমি জানি, আমার মনে আছে যেদিন তোর বাণীর সঙ্গে দেখা, আমারও বাণীর সঙ্গে দেখা, তারপর এক সপ্তাহের মধ্যে তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলি। কোথায়, কখন, কিভাবে, আরে কেন? কি সব প্রশ্ন করছিস তুই? যা ইচ্ছে জিজ্ঞেস করছিস। আরে এগুলো জিজ্ঞেস করে তুই নিজেই ফাঁসছিস। তোর মনে নেই তুই কিভাবে ওর পেছনে পাগল ছিলি? ওর পেছনে 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 ওর রাস্তা আটকে দিতি, তারপর বিয়ে করে নিলি, তারপর আমার স্ট্রবেরি খেয়ে নিলি। উল্টে আমায় প্রশ্ন করছিস? তোর স্ক্রু ঢিলে তো। বাবালা শোন রে বাবা, শোন, আমার আর বাণীর অনেক পুরনো আর গভীর সম্পর্ক। ওদিকে যাস না। হাই, আরে বিদ্যুতের ঝটকা তো আমিও খেয়েছিলাম, কানেকশন আমারও আছে। হ্যাঁ, বাজে কথা বন্ধ কর, বাণীকে তোর মন থেকে বার করে দে। বাজে কথা, চিপ, বুদ্ধি নেই। বাণী আমার হৃদয়, মন, হৃদয়, হৃৎপিণ্ড, প্রত্যেকটা জিনিস আলাদা করে ভাগ করে দেবো এখানে। আর কোনোদিনও যদি বাণীর নাম এতটা ক্যাজুয়ালি নিস। চল এবার সত্যি কথা বল। চল এক কাজ কর, তুই দাম বল। মানে কি? মানে এটাই যে আমি চাই
বাণীর জীবন থেকে তুই আউট দ্য গেট হয়ে যা, যাতে ও আমাকে অ্যাটেনশন দিতে পারে, শুধু নিজের স্বামীকে। অধীর রায়চৌধুরীর এত খারাপ দিন এলো? নিজের স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য অধীর রায়চৌধুরী আমার সামনে ভিক্ষে করছে। তুই ওকে ভালোবাসিস না, তুইও জানিস। যারা ভালোবাসে একে অপরকে ব্যবহার করে না। দেখেছিলাম আমি যখন তুই ওকে পুলে ধাক্কা দিতে যাচ্ছিলিস, তুই রক্ত বইয়েছিস ওর, তুই কষ্ট দিয়েছিস, সব দেখেছি আমি। তুই হার্ট করেছিস বাণীকে। নো 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 নো, দ্যাটস রং, চিটিং। আমি তেমন কিচ্ছু করিনি। সব তুই করেছিস। আর কি বলতো, এই কথাটা আমি জানি, এই কথাটা তুই জানিস, কিন্তু আফসোস যে বাণী এটা কিচ্ছু জানে না। কিন্তু ডাব্বাওয়ালা, সরি 2 টাকার ডাব্বাওয়ালা, আমি তোর সত্যিটা জেনে গেছি। সেই জন্য ইচ্ছাধারী নাগেদের আমার একটুও পছন্দ নয়, কারণ তুই মাথা থেকে পা পর্যন্ত শুধু মিথ্যে মিথ্যে আর শুধু মিথ্যে। নাগেদের, নাগিনদের নয়। সবার থেকে। চল, আমি এখানে তোর কথা বলছি না, এখানে বাণীর কথা হচ্ছিল। আগামী 24 ঘন্টার মধ্যে বাণী আমাকে ওর মনের কথা বলবে, তুই দেখে নিস। ও তোকে বলেছে? ও বলবে, আমি জানি ওর মনে আমার জন্য অনেক ভালোবাসা আছে। সেই জন্য তুই এখানে ভিক্ষা করতে এসেছিস, যাতে আমি ওর সামনে না যাই। আচ্ছা ঠিক আছে চিলি রায়চৌধুরী, এই কথাটাও মানতে রাজি আমি, কিন্তু এই কথাটা আমাদের মধ্যে থাকবে, রহস্য হয়ে। আগামী 24 ঘন্টা আমি ওর সামনে যাব। আর কিন্তু ও আমার সামনে চলে এলে আমায় দোষ দিস না ভাই। স্মাইল ব্রো। আচ্ছা অধীর রায়চৌধুরী, তুই যদি আজকে ওকে লাল গোলাপ দেওয়ার কথা ভাবছিস, তাহলে জানিও গোলাপ একদম পছন্দ করে না। শুধু গোলাপ নয়, তোকেও। আসুন, এবারে আমি কিচ্ছু বললাম না, কিন্তু আরেকবার ওকে ছুলে না মেরে ফেলে দেবো তোকে। কি হয়েছে? কেন ডেকেছো? জয়ের এই ইঁদুর আর বেড়ালের খেলায় আমি বিরক্ত হয়ে গেছি। আরে আরে নিচে সব কি চলছে? এসব ছাড়ো, আগে জয়কে জিজ্ঞেস করো। তুমি এক কাজ করো, ওর মাথায় একটু বুদ্ধি ভরে দিও। জানি না ও কি করছে। রিয়েলি তোমার মনে হয় এসব করে তুমি আমাকে ইমপ্রেস করে ফেলবে? অধীর রায়চৌধুরী, আমি সেই মেয়ে নই যে দামি ফুল, দামি গিফটস আর এই ধরনের আচরণ দেখে গলে জল হয়ে যাব। রিয়েলি তুমি হাসছো? তোমার হাসি পাচ্ছে, আমি এখানে সিরিয়াস কথা বলছি, তুমি হাসছো। সাবানের বুদবুদ, হ্যাঁ অনেক উড়িয়েছি আমি, কিন্তু বিশ্বাস করো এত রোমান্টিক কখনো মনে হয়নি। এটা তুমি না? তুমি অধীর নও, দূরে সরো আমার থেকে। আগের ভুল আমি আর করব না, বললাম না দূরে সরো আমার থেকে। তুমি রূপ বদলে এসব বুঝতে পেরে গেছি আমি। কি করতে এসেছো? আবার আমাকে তোমার সাথে নিয়ে যাবে? জোর করে আমার সাথে বিয়ে করবে? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, তুমি এসব করতে পারবে না, আমি তোমাকে এসব করতে দেব না। জাস্ট স্টপ দিস, বন্ধ করো এটাকে। বললাম না বন্ধ করো এটাকে, জাস্ট স্টপ দিস সাকুরা। বন্ধ করো এটাকে, থামাও 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 এটাকে সাকুরা। বললাম না বন্ধ করো। আবার বানি বানি ব্যাস, বানি 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 বানি, আমার দিকে তাকাও। বানি বানি, আমি অধীর, বানি অধীর, তোমার অধীর।